হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, এটি একটি বাজারের পুরনো ব্যাগ। এর উপরেই আজকে ডিজাইনটা করব। আমি প্রথমে একটা গোল করে দাগ দিয়ে নিলাম, আর এটা সুন্দর করে কেটে নেব। আর ব্যাগটাকে আমি দুদিক থেকেই কাটছি, যেহেতু ব্যাগটা খুব হালকা। দেখো, খুব সুন্দর কাটা হয়েছে। আর ব্যাগের চারিদিকে যে লাল রঙের একটা পটি থাকে, সেটাকেও আমি কাজে লাগাবো। এটাকে খুব 1 থেকে 1.25 ইঞ্চ চওড়া রেখে আমি এটাকে কেটে নেব। কেটে এটাকেই আমি ওই গোলের চারিদিকে পুঁটি হিসেবে ব্যবহার করব। দেখো, এই আমার কাটা হয়ে গেছে। এবারে গোলের চারিদিকে আমি পুঁটিটা লাগাবো। আর তোমরা তো জানো আমি হাতে সেলাই করি, তাই একটু সময় লাগে। আর পুঁটিটা যখন আমি লাগাচ্ছি তখন প্রথমে একটা করে তাক সেলাই, একটা করে বক্সিয়া সেলাই, এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। আর এটা তো যেহেতু কাপড় নয়, একটু শক্ত প্রকৃতির জিনিস, এগুলো একটু অসুবিধে হবেই। দেখো, আমি এটা সেলাই করে নিচ্ছি। আর তোমরা পুরো ভিডিওটাই দেখবে, দেখলে অবশ্যই ভালো লাগবে, আমার তো মনেই হচ্ছে। আর ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখো, পেছনের পার্টটাও আমি করে নিচ্ছি। এটাকে আমি একটু বড় বড় করে টেকে নিচ্ছি, কারণ খুব শক্ত কাপড়টা, একটু অসুবিধে হচ্ছে। দেখো, আর ডিজাইনটা আমি যে উল দিয়ে করছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। আমি 4টে আঙুলে একটু লম্বা করে ডিজাইনটা করব, এই জন্য 4 আঙুলে আমি জড়িয়ে নিচ্ছি। 14 বার বলেছি, কিন্তু এটা 28 বার বলতে পারি, কারণ জোড়া উল আছে। উলটা যেহেতু ভীষণ সরু, চেরা উল, এই জন্য আমি ডবল করে নিয়েছি। আর এটাকে প্রথমেই মাথার দিকটা বেঁধে নিলাম, আর সাথে সাথে আমি দেখো কেটেও নিচ্ছি। যেহেতু দুটো কালার দিয়ে করব, পরে কাটলে খুব অসুবিধে হয়, একটার উপর আর একটা কালার চলে যায়।